সালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাসে থাকা 5 ব্যাংক তথা সম্মিলিত ইসলামী ব্যাংকের সকল গ্রাহকদের একটি মহা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। 5 ব্যাংক আমানত ফেরত নিয়ে সংসদে নানা প্রশ্ন, উত্তরে অর্থমন্ত্রী। বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ 5 ব্যাংকের গ্রাহকদের জন্য। হেয়ার কাট সহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন এবং উত্তর রয়েছে এই নিউজের মধ্যে। ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনলে আপনি বিস্তারিত বুঝতে পারবেন। আমি চাই নিউজটি আপনি পুরোটা দেখেন এবং যারা নিউজটি দেখছেন নিউজটিতে একটি লাইক দেন। গতকালকেই সংসদে যে বিষয়ে আলোচনা হয়েছে, যারা শোনেননি বা দেখেননি তাদের জন্য আমি আবার আমার চ্যানেলের মাধ্যমে এই নিউজটি আপনাদের মাঝে তুলে ধরছি। পরবর্তীতে আমাদের থেকে এরকম ধরনের নিউজ যদি পেতে ইচ্ছুক হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন। বেসরকারি খাতের শরিয়াভিত্তিক 5 ইসলামী ব্যাংক একীভূত হয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা কবে, কতটুকু ও কোন শর্তে টাকা ফিরে পাবে তা নিয়ে সংসদে প্রশ্নোত্তরে একাধিক সংসদ সদস্য কথা বলেছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে বুধবার সংসদের প্রশ্নোত্তরে অর্থমন্ত্রীর কাছে অন্তত 6 জন সংসদ সদস্য নানা বিষয়ে অগ্রগতি জানতে চায়। এর মধ্যে ব্যাংক খাতের তারল্য সংকট, আমানতকারী টাকা ফেরত, কথিত হেয়ার কাট, সম্মিলিত ইসলামী ব্যাংক চালু হওয়া এবং বিদেশে পাচার হওয়া অর্থ উদ্ধারের অগ্রগতির মতো বিষয় ছিল। অর্থমন্ত্রী আমিন খসরু মাহমুদ চৌধুরী বলেন, এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অফ বাংলাদেশ পিএলসি বা এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি, গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি এবং ইউনিয়ন ব্যাংক পিএলসিকে ব্যাংক রেজুলেশন স্কিম 2025-এর আওতায় নেওয়া হয়েছে। এসব ব্যাংকের দায় ও সম্পদ সম্মিলিত ইসলামী ব্যাংকের হস্তান্তর করা হয়েছে জানিয়ে তিনি বলেন, স্কিম অনুযায়ী আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া হচ্ছে। অর্থমন্ত্রী যে 5 ব্যাংকের কথা সংসদে বলেছেন সেগুলো আর্থিক সংকট ও নানা অব্যবস্থাপনায় বিপর্যয় হয়ে পড়েছিল। তাদের একীভূত বা মার্জার করে গঠন করা হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি। অনেক আশার সাইনবোর্ড ইতিমধ্যে পাল্টে দেওয়া হয়েছে। অনেক শাখায় সাইনবোর্ড ইতিমধ্যে পাল্টে দেওয়া হয়েছে। গেল 1 ডিসেম্বর ব্যাংকটিকে চূড়ান্ত লাইসেন্স দেওয়া হয়েছে বা লাইসেন্স দিয়েছে নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ ব্যাংক। ব্যাংকের মোট 35,000 কোটি টাকা পরিশোধিত মূলধনের মধ্যে সরকার দেয় 20,000 কোটি টাকা। এ ব্যাংকের গ্রাহকরা চাহিদা মতো আমানত ফিরে পাচ্ছে না বলে অভিযোগ আছে। এ অভিযোগের কথা বুধবার সংসদে তোলেন গোপালগঞ্জ 1 আসনের বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য। তিনি জানতে চান, অর্থ সংকটের কারণে যেসব ব্যাংক তারল্য সংকটে রয়েছে এবং গ্রাহকের আমানত ফেরত দিতে হিমশিম খাচ্ছে সেগুলোর সংকট নিরসনে বাংলাদেশ ব্যাংক কোনো পদক্ষেপ নেবে কি না। জবাবে অর্থমন্ত্রী বলেন, রেজুলেশনের আওতায় থাকা ব্যাংক 5 ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া হচ্ছে। আমানত সুরক্ষা আইন 2026 অনুযায়ী ওই 5 ব্যাংকের গ্রাহকদের সর্বোচ্চ 2 লাখ টাকা করে পরিশোধ করা হচ্ছে। বর্তমানে আরও যেসব ব্যাংক তারল্য সংকটে রয়েছে সেগুলোর বিষয়ে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন বিভাগ কাজ করছে জানিয়ে তিনি বলেন, প্রয়োজন হলে ব্যাংক রেজুলেশন আইন 2026 অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি কি বুঝলেন? আমি অনেক কিছুই বুঝেছি, কিন্তু সেগুলো এখানে বলতে চাচ্ছি না। শুধু একটি বিষয় বলতে চাচ্ছি, আমার 1 কোটি টাকা ব্যাংকে আছে, আমি পাচ্ছি 2 লক্ষ টাকা। এই জিনিসটা আমার ভালো লাগছে না। আমি চাই ব্যাংকের সকল সমস্যা সমাধান হয়ে যাক। যারা ধৈর্য সহকারে নিউজটি দেখলেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এই বলে এখান থেকে বিদায় নিই। আসসালামু আলাইকুম।